আমার হাতে যেগুলো আসবে তার মধ্যে থেকে 5টি ছোট ছোট কাজ যেগুলো আসবে সেগুলো আমি করে দেবো। সবাই যদি মন্ত্রী মহোদয়ের হাতে একসাথে দিই, মন্ত্রী মহোদয় বলবে যে আপনি মানে অন্যরকম হতে পারে। সুতরাং আস্তে আস্তে আমরা সেই কাজগুলো লাগাবো। আর আমার কাছে জুলাই যে বরাদ্দ আসবে সেই বরাদ্দ থেকে আমি যেগুলো করার সম্ভব বাকিগুলো সব ইনশাল্লাহ করে দেব। কিন্তু এখানকার শৃঙ্খলা, এখানকার পরিবেশ আপনাদের দিলাম, প্রিয় ছাত্রছাত্রীদের দিলাম, দায়িত্ব দিলাম। সব রাজনীতি থাকবে, কিন্তু শিক্ষকদের প্রতি যেন তোমাদের কোনো সম্মান বজায় থাকে। ছাত্রছাত্রীদের প্রতি আমার অনুরোধ থাকলো, আমি যেন কোনোদিন না শুনি কষ্ট পাবো একজন অভিভাবক হিসেবে। এখনকার অভিভাবক আমরাও ছাত্র ছিলাম, যদি শিক্ষকের সাথে কেউ দুর্ব্যবহার করে খুব কষ্ট পাবো। শিক্ষকের সাথে কোনো দুর্ব্যবহার করবেন না। রাজনৈতিক বিষয় নিয়ে কলেজে কোনো রকম যেন কোনো সংঘাত, কোনো কারোর সঙ্গে কোনো দুর্ব্যবহার করবে না। শিক্ষার মান পরিবেশ হোক। নিয়ামতপুরের কলেজ আজকে আমাদের শুধু নিয়ামতপুর না, নওগাঁ জেলা না, রাজশাহী বাংলাদেশের মধ্যে যেন অনুকরণীয় হয়, অনুকরণ করে সবাই, এরকম কলেজ হোক, এই প্রত্যাশা রেখে আমি সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া রাখলাম। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সেই শুভেচ্ছা বার্তা এবং আপনাদের সকলকে সেই অভিনন্দন জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি আমার হক, দেশমাতা বেগম খালেদা জি আমার হক, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।